ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজ বুধবার। আবেদন চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। গত ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সি শামস উদ্দিন আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী ২০২০ থেকে ২৩ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে তারাই কেবল ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তাহলে চলুন জেনে নেই কোন ইউনিটে আবেদন যোগ্যতা কত। বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ও কৃষি বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখায় আলিম ও IGCSE ও লেভেল এবং IAL GCE এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.০ হতে হবে। মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে। এই শর্ত সাপেক্ষে প্রার্থীরা এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার প্রাপ্ত জিপিএ দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ হতে হবে এবং আলাদাভাবে ন্যূনতম ৩.০ থাকতে হবে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, উচ্চ মাধ্যমিক বোর্ডের মানবিক শাখায় এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাধারণ শাখায় আলিম ও IGCSE ও লেভেল এবং IAL GCE এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী যাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ দ্বয়ের যোগফল ৭.৫ হতে হবে। মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০ থাকতে হবে। তবে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার প্রাপ্ত জিপিএ দ্বয়ের যোগফল বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম ৮.০ এবং আলাদাভাবে ৩.৫ হতে হবে। বাণিজ্য শাখার জন্য ন্যূনতম ৭.৫ ও আলাদাভাবে ৩.০ থাকতে হবে। ব্যবসা শিক্ষা ইউনিট, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ব্যবসা শিক্ষা শাখায় ও IGCSE ও লেভেল এবং IAL GCE এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ থাকতে হবে। মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০ থাকতে হবে। উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীরাও এই ইউনিটের জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ দ্বয়ের যোগফল বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম ৮.০ ও আলাদাভাবে ৩.৫ এবং মানবিক শাখার জন্য ন্যূনতম ৭.৫ ও আলাদাভাবে ৩.০ থাকতে হবে। ভর্তির নির্দেশিকায় বিস্তারিত তথ্য উল্লেখ থাকবে। চারুকলা ইউনিট, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় যে কোনো শাখার শিক্ষার্থীরা এই ইউনিটে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে জিপিএ দ্বয়ের যোগফল ন্যূনতম ৬.৫ হতে হবে এবং মাধ্যমিক সমমান ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় আলাদাভাবে ৩.০ থাকতে হবে। IBA ইউনিট, মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান এই পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.৫ থাকতে হবে। এই দুটি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর যোগফল ন্যূনতম ৮.০ হতে হবে। IGCSE ও লেভেল এবং IAL GCE এ লেভেলে উত্তীর্ণ প্রার্থীর ক্ষেত্রে IGCSE ও লেভেলে অন্তত ৫টি বিষয়ে ম্যাথমেটিক্স আবশ্যিক এবং IAL GCE এ লেভেলে অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে IGCSE ও লেভেলে এবং IAL GCE এ লেভেলের ৭টি বিষয়ের মধ্যে কমপক্ষে ২টি বিষয়ে এ গ্রেড থাকতে হবে। IGCSE ও লেভেল, LAL GCE এ লেভেলে যথাক্রমে আলাদাভাবে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.৫ থাকতে হবে। পরীক্ষায় প্রাপ্ত লেটার গ্রেডের পয়েন্ট হবে
এ 5.0, বি 4.0, সি 3.5 ও ডি 0.0।